কলম্বিয়া আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনাল, এটা নিয়ে যখনই কারোর সঙ্গে আলোচনা করতে গেছি বেশিরভাগ একটা তথ্য সামনে এনেছেন যে কলম্বিয়া ২৮ ম্যাচ অপরাজিত। একটা দল ২৮ ম্যাচ অপরাজিত মানে তারা খুব ভালো ফর্মে আছে, এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই। কিন্তু সেটার বিপরীতে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো বেশিরভাগ মানুষ বলছে না। কলম্বিয়া ২৮ ম্যাচ অপরাজিত, সবশেষ ম্যাচটা তারা কাদের বিপক্ষে হেরেছিল? আর্জেন্টিনার বিপক্ষে ২০২২-এর ফেব্রুয়ারিতে। আর্জেন্টিনা কত ম্যাচ অপরাজিত কিংবা কত ম্যাচে কয়টা হেরেছে? আমি যদি ভুল না করে থাকি, আর্জেন্টিনা সবশেষ ৬৩ ম্যাচে মোটে ৩টা হেরেছে। ৬৩ ম্যাচের মধ্যে ৩টা হেরেছে। এই তথ্যগুলো কেউ সামনে আনছে না বা বলছে না, অর্থাৎ যে কোনোভাবেই হোক যে এটা একটা বোঝানোর চেষ্টা যে কলম্বিয়া আসলে ফেভারিট। অ্যাকচুয়ালি নট। আর্জেন্টিনার এগেনস্টে কলম্বিয়া ফেভারিট নয়। কলম্বিয়া ম্যাচ জিততে পারে, ফাইনাল জিতে কোপা চ্যাম্পিয়ন হতে পারে, তাদের হিস্ট্রিতে দ্বিতীয়বারের মতো কোপা জিততে পারে, কিন্তু কলম্বিয়া কোনোভাবেই আর্জেন্টিনার বিপক্ষে ফেভারিট নয়। কলম্বিয়া এই কোপা আমেরিকাতে ব্রাজিলের গ্রুপে ছিল, ব্রাজিলের সঙ্গে পিছিয়ে পড়েও ড্র করেছে, ব্রাজিলের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলম্বিয়া পরের পর্বে গেছে, কোয়ার্টার ফাইনালে পানামাকে 5 গোলে বিধ্বস্ত করেছে। কলম্বিয়া উরুগুয়ের সঙ্গে অর্ধেক ম্যাচ 10 জন নিয়ে খেলে 1-0 করে দিতেছে। এই তথ্যগুলো প্রমাণ দেয় কলম্বিয়া দল হিসেবে ভেরি টাফ। 12টা গোল করেছে এই পর্যন্ত, 2টো গোল খেয়েছে এবং নকআউটে এখনো পর্যন্ত কোনো গোল খায়নি। এ সব তথ্য ঠিক আছে, এ সব তথ্য কলম্বিয়ার পক্ষে, এ সব তথ্য অন্তত ওই ইন্ডিকেশনটা দেয় কলম্বিয়া ইজ আ ভেরি গুড টিম, ইজ হার্ড টিম অ্যান্ড দে আর ভেরি ডিফিকাল্ট টু বিট। এগুলো নিয়ে কোনো তর্ক নেই। কিন্তু দলটা যখন আর্জেন্টিনা, তারা এই কোপা আমেরিকা থেকে পেরুর এগেনস্টে, ইকুয়েডরের এগেনস্টে রাদার একটা বড় পরীক্ষায় পড়েছিল। এছাড়া এই কোপা আমেরিকাতে আর্জেন্টিনা তেমন বড় কোনো পরীক্ষার মুখোমুখি হয়নি, সেটাও সত্যি। এখনো পর্যন্ত তারা মোটে 8 গোল করেছে, খুব বেশি গোল করতেও পারেনি। যেখানে কলম্বিয়ার 4জন ভিন্ন ভিন্ন প্লেয়ার 2টো করে গোল করেছেন, সেখানে আর্জেন্টিনার মোটে 1জন প্লেয়ার 2টো গোল করেছেন, ইউলিয়ান আলভারেজ। এছাড়া লতারো মার্টিনেজ 4 গোল করেছেন। আর্জেন্টিনা গোলও সেভাবে পাচ্ছে না, সবই ঠিক আছে, কিন্তু একটা দল ভাই সবশেষ 5 কোপার মধ্যে চতুর্থবার ফাইনাল খেলছে, সবশেষ 8টা মেজর টুর্নামেন্টের মধ্যে 6ঠবার ফাইনালে উঠেছে। সেই দল ফাইনাল যখন খেলে, সেই দল যখন ফাইনালে যায়, সেই দলকে ফেভারিট মানতে হবে আপনার। আপনি চাইলে না মানতে পারেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। যে দলটাতে লিওনেল মেসি নামে একজন ফুটবলার আছেন, সেই দলটা যখন ফাইনালে খেলবে, লিওনেল মেসি নামের ওই ফুটবলার যদি ফিট থাকেন, ওই দলকে আপনি ফেভারিট মানতে বাধ্য। ফ্রি কিক থেকে একটা বিশেষ শট, একটা ডিফেন্স চেরা পাস, একটা দারুণ মুভ, ডিপক্সের ভিতরে কাটব্যাক করে একটা শট নেওয়া, কখন কোন পরিস্থিতি ওই লিওনেল মেসি নামের ভদ্রলোক তৈরি করে দেবেন আপনি বুঝবেন না ভাই। আপনি বোঝার আগে ম্যাচ হেরে যাবেন, আপনি বোঝার আগে গোল খেয়ে যাবেন। আপনি কোনো কিছু হিসাব করার আগে দেখবেন যে বার ওপেন হয়ে গেছে, কোনো একজন বল পেয়ে গেছেন, তার সামনে শুধুমাত্র গোলকিপার। আপনি কোনো কিছু বুঝবেন না, কারণ অপোনেন্টে যে লোকটা আছে তার নাম লিওনেল মেসি। হ্যাভিং সেড দ্যাট, কলম্বিয়া ইজ এ টাফ টিম, ভেরি টাফ টিম। এবং এই বিশ্ব কোপা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে কলম্বিয়ার মধ্যে টিপিক্যাল ওই উরুগুয়ে বা চিলির মতো একটা ফাউল করে খেলার প্রবণতা রয়েছে। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে যে কয়টা দল 75-এর উপরে ফাউল করেছে, বিশ্বকাপ বলছি বারবার, কোপা আমেরিকাতে যে কয়টা দল 75-এর উপরে ফাউল করেছে, কলম্বিয়া ইজ ওয়ান অফ দেম। সো কলম্বিয়ার যে স্বাভাবিক স্ট্র্যাটেজিক্যাল ফুটবল, সেটা আর্জেন্টিনার বিপক্ষে কাজ নাও করতে পারে। এবং সেই ক্ষেত্রে কলম্বিয়ার ব্যাপারটা এরকম হতে পারে স্ট্যাটিস্টিক্যাল জায়গা থেকে বা অ্যানালিটিক্যাল জায়গা থেকে, যে তারা নিজেরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারুক বা না পারুক, আর্জেন্টিনাকে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেবে না। অর্থাৎ আর্জেন্টিনাকে যতটুকু সম্ভব তাদের স্বাভাবিক খেলা থেকে বিরত রাখার চেষ্টা করবে। বিরত রাখার চেষ্টা করলে কি পারবে? এই যেমন আপনাকে যদি কেউ চেষ্টা করে ইউরোর ফাইনাল, কোপার ফাইনাল দেখতে দেবে না, আপনি কি সেটা মানবেন? অবশ্যই মানবেন না। এবং সেজন্য কি করতে হবে? আপনাকে 26 টাকা খরচ করতে হবে, মোটে 26 টাকা। 26 টাকা খরচ করে গ্রামীণ ফোনের মাইজিপি প্লে প্যাক স্পোর্টস ধামাকা অফারটা নিয়ে নেন, সাবস্ক্রাইব করে ফেলেন টি স্পোর্টস এবং সনি লাইফে, এবং সাবস্ক্রাইব করে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে 26 টাকা খরচ করে মাইজিপি প্লে প্যাক স্পোর্টস ধামাকা দিয়ে খুব আরামে কোপা এবং ইউরোর ফাইনাল দেখেন। মাইজিপি এটার অ্যাপে যাবেন, অ্যাপে গিয়ে অফার চুজ করবেন, তারপর এন্টারটেইনমেন্টে ঢুকে প্লে প্যাক স্পোর্টস প্যাকটা নিয়ে নেবেন, আরামসে কোপা আর ইউরোর ফাইনাল দেখবেন। সো যেটা বলছিলাম, তথ্যের দিক থেকে
এই কোপাতে পারফরমেন্সের দিক থেকে কলম্বিয়া অবশ্যই অনেক ভালো দল, খুব ভালো পারফরমেন্স করেছে। হামেস রদ্রিগেজ বলা যেতে পারে তার ক্যারিয়ারের পুনরুত্থান হয়েছে, এখনও পর্যন্ত তিনি 6টা অ্যাসিস্ট করেছেন, যেটা মেজর টুর্নামেন্টে লিওনেল মেসিকে ছাপিয়ে তিনি নতুন রেকর্ড করেছেন। আরও রেকর্ড করার হাতছানি তার সামনে আছে। লিওনেল মেসি এখনও পর্যন্ত এই কোপাটের মধ্যে একটা গোল করেছেন, বাট হু নোজ লিওনেল মেসি সেই বিরাট কোহলির মতো ফাইনালের জন্য বেস্টটা জমিয়ে রেখেছেন কিনা আমি আপনি জানি না, সেটা ফাইনালে প্রুভ করে। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন ফাইনালে আমার কাছে ফেভারিট অফকোর্স আর্জেন্টিনা। এমনকি সুপার কম্পিউটার বা অন্যান্য যে অ্যানালিটিক্যাল সাইটগুলো আছে তারাও বলছে অন্তত 57-58% সম্ভাবনা আর্জেন্টিনা ফাইনালটা জিতবে। কারণ আপনি অন্যরকমভাবে চিন্তা করতে পারেন, আপনি কলম্বিয়ার সাপোর্ট করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের দেশে তো আসলে কলম্বিয়ার সাপোর্টার নেই, যারা ব্রাজিলের সাপোর্টার তারাই ঘুরে ফিরে কলম্বিয়ার সাপোর্টার করবে, বা যারা অ্যান্টি আর্জেন্টাইন সাপোর্টার তারাই হয়তো কলম্বিয়ার সাপোর্ট করবে। বাট স্টিল Colombia is a very good team, is a tough team to beat, a tough team to play against. But above everything, দলটার নাম আর্জেন্টিনা। দলটাতে লিওনেল মেসি নামে একজন ফুটবলার আছেন। শুধুমাত্র এই কারণে, বারবার বলছি, শুধুমাত্র এই কারণেই আর্জেন্টিনা ফেভারিট। এবং কোপা ফাইনাল জেতার জন্য, ব্যাক টু ব্যাক কোপা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আর্জেন্টিনাই ফেভারিট। বাকিটা নির্ভর করবে ম্যাচ ডেতে, এবং ম্যাচ ডেতে ডিফাইন হবে সত্যিকার অর্থে কোন টিম টপ মোস্ট। ভুলে গেলে চলবে না, আর্জেন্টিনা এখনও পর্যন্ত র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে, গ্লোবাল র্যাঙ্কিংয়ে, বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল। 1 নম্বর দল যখন ফাইনালে উঠবে তখন আপনি ওই 1 নম্বর দলকে ফেভারিট বলবেন নাকি অন্য কোনো দলকে, সেটা আপনার পছন্দ।